দুঃখটাকে দিলাম ছুটি, আসবে না ফিরে। এক পৃথিবী ভালোবাসা রয়েছে ঘিরে, মনটা যেন আজ পাখির ডানা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? Today I will share with you an amazing experience of visiting the best resort in Dhaka on this summer day. এই তীব্র গরমে একটু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেও ভালো কিছু মুহূর্ত কাটাতে আমরা চলে গিয়েছিলাম ফোর্টিস ডাউনটাউন রিসোর্টে। সেদিন ছিল মঙ্গলবার, আর বিজয় সরণি জ্যামে আটকাবো না তা কি কখনো হয়? এই রিসোর্টটি অবস্থিত বেড়াইদের বাড্ডায়। এটি মানানি এভিনিউ, শেপস্টেবল ও ঠিকানা রিসোর্টের একদমই কাছে। অবশেষে চলে এলাম আমাদের গন্তব্যস্থলে ফোর্টিস ডাউনটাউন রিসোর্টে। আমরা গিয়েছিলাম 6 জনের একটি গ্রুপ। আমরা যাওয়ার আগেই বুকিং করেছিলাম। আমরা ডে লং ট্যুর প্যাকেজটি নিয়েছিলাম। ডে লং ট্যুর প্যাকেজের টাইম ছিল সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। ঢুকতে যেটি আমাদের চোখে পড়লো সেটি ছিল ওদের রিসেপশন। রিসেপশনে গিয়ে আমরা আমাদের ফর্মালিটিস গুলো সম্পূর্ণ করলাম। এবার আমরা যাচ্ছি ওদের লবির দিকে। ওদের লবিটা ছিল অনেক ছিমছাম ও অনেক গোছানো। এটি আমার কাছে অনেক ভালো লেগেছে। লবিতে গিয়ে আমরা কিছুক্ষণ বসেছিলাম ও কিছু পিকচার আমরা ক্লিক করেছিলাম। আসলে আমরা লবিতে একটু রেস্ট নিয়ে দেন ঘুরে দেখতে চাচ্ছিলাম। আমার কাছে মনে হয়েছে ঢাকার মধ্যে এটি একটি পারফেক্ট বাজেট ফ্রেন্ডলি রিসোর্ট। এখানে ওরা অ্যাডাল্ট পার পারসন 1790 করে চার্জ করে, আর যদি আমরা গভর্নমেন্ট হলিডে ও ছুটির দিনগুলোতে যেতে চাই সেক্ষেত্রে ওরা চার্জ করে 2290 টাকা করে পার পারসন। অনেকক্ষণ ঘোরাঘুরির পরে আমরা চলে গিয়েছিলাম ক্যাফেটেরিয়াতে। ক্যাফেটেরিয়াতে গিয়ে আমরা ওদের জুস অর্ডার করেছিলাম ও ওদের স্ন্যাক্স আইটেমগুলো দেখছিলাম। ওদের স্ন্যাক্স আইটেমগুলো ডে লং ট্যুর প্যাকেজে ইনক্লুডেড ছিল না। রিসোর্টে গিয়ে যেদিকে তাকাচ্ছি সেদিকেই দেখছি শুধু সবুজ আর সবুজ। মনে হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে হারিয়ে যায়। এত তীব্র গরমেও গাছপালা থাকার জন্য অনেক সুন্দর বাতাস ছিল। 100 বিঘে জায়গা জুড়ে ছিল রিসোর্টটি। রিসোর্টটিতে 3টি ফিল্ড ছিল। ফিল্ডগুলো ছিল অনেক বড় বড়। যেহেতু প্যাকেজটি ডে লং ছিল এজন্য আমরা এক্সট্রা ব্যাগ নিয়ে গিয়েছিলাম। এক্সট্রা ব্যাগগুলো সারাদিন হাতে নিয়ে ঘোরা আমাদের জন্য একটু ডিফিকাল্ট। ব্যাগসগুলো আমরা লকারে রেখে দিয়ে আবার ঘুরতে বেরিয়ে পড়লাম। প্যাকেজটির মধ্যে অনেকগুলো অ্যাক্টিভিটিস ইনক্লুডেড ছিল, বাট যে অ্যাক্টিভিটিসগুলো ইনক্লুডেড ছিল না সেগুলোর জন্য এক্সট্রা পে করতে হয়। ওদের সাইক্লিং এর ব্যবস্থা ছিল এই ওয়েটা সাইক্লিং এর জন্য। সাইক্লিং এর ক্ষেত্রে 1 সিটার গুলো 150 করে, অ্যান্ড 2 সিটার গুলো 200 and 3 সিটার গুলো 250 করে। আমি এবং আপু একটু হাঁটছিলাম আর অনেক হাসাহাসি করছিলাম। ফিল্ডে এই ঘোড়ার শ্যুটটা আমার এত পছন্দ হয়েছে, আর পছন্দ না হওয়ার কারণে বাকি আমরা দুজন তো অ্যাজ অলওয়েজ অনেক প্রিটি, আর আমাদের ভিডিওগ্রাফারের ভিডিওগ্রাফিটাও তো অনেক সুন্দর। আমরা অনেক মজা করেছিলাম দিনটিতে। ভাইয়া একটি আমব্রেলাও ক্যারি করেছিল। এত ঘোরাঘুরির পরে আমাদের সকলেরই ক্ষুধা লেগে গিয়েছিল। আমরা চলে গিয়েছিলাম ওদের রেস্টুরেন্টে। আসলে ওদের প্যাকেজে আমাদের লাঞ্চটা ইনক্লুডেড ছিল। আমরা লাঞ্চ করতে এখন সকলে চলে যাচ্ছি ওদের রেস্টুরেন্টে। আসলে ওরা 30 জনের বেশি গেস্ট হলে বুফে লাঞ্চ অ্যারেঞ্জ করে, বাট আমাদের লাঞ্চটা সেট মেনু ছিল। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন গেস্টের সংখ্যা অনেক কম ছিল। ওরা অ্যাপিটাইজার হিসেবে আমাদেরকে প্রথমেই দিয়েছিল থাই স্যুপ অ্যান্ড ফ্রাইড চিকেন। আমরা সবাই অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম, দ্যাটস ওয়াই আমরা খাবারগুলো দেখে অনেক খুশি হয়েছিলাম। আর এদিকে আমার বোন তো খাবারগুলো দেখে নিজের আবেগ কন্ট্রোল করতে পারছে না, ও খেয়ে যাচ্ছে। আর এই যে তুষার, ওর সাথে অনেকদিন পরে আমাদের দেখা হলো। ওদের চাইনিজ মেনুতে ছিল ফ্রাইড রাইস, ডোরি ফিশ অ্যান্ড চাইনিজ ভেজিটেবল, অ্যান্ড বাংলা খাবারে ছিল বাসমতি রাইস অ্যান্ড রোস্ট। আমরা সবাই অনেক মজা করে খাচ্ছিলাম, আর এশা এদিকে হাই দিচ্ছে। আসলে ওদের রোস্টটা অনেক মজা ছিল, অ্যান্ড ডোরি ফিশটা তো অনেক মজা ছিল। ওদের ওয়েটারদের বিহেভিয়ার অনেক ভালো ছিল। তারা অনেক পোলাইটলি আমাদের সাথে কথা বলছিল, অ্যান্ড খাবার সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের সাথে শেয়ার করছিল। আর এখানে যে স্ন্যাক্স আইটেম গুলো দেখা যাচ্ছে এগুলো আমাদের প্যাকেজে ইনক্লুডেড ছিল না। অ্যান্ড আমাদের ডিজার্টে ছিল অনেক মজাদার ফিরনি ও পুডিং। এখানে লাইভ মিউজিক হচ্ছিল। লাঞ্চ করতে করতে লাইভ মিউজিক শুনতে অনেক রিল্যাক্স ফিল হচ্ছিল। লাঞ্চের পরে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা চলে গিয়েছিলাম সুইমিং এ। আসলে এই গরমে পুলে সুইমিং করার মজাটাই আলাদা। এই যে এশা, ও অনেক মজা করছিল, আর আমি, ভাইয়া, আপু আমরা সবাই অনেক মজা করছিলাম।
তুষার তো অনেক মজা করছিল আর আমার কাছে মনে হচ্ছিল অনেক দিন পরে একটি সুন্দর মুহূর্ত কাটাচ্ছি সবার সাথে অ্যান্ড অনেক রিল্যাক্স ফিল হচ্ছিল। আমি, আপু অ্যান্ড এশা একটি বল নিয়ে খেলছিলাম আর অনেক মজা করছিলাম অ্যান্ড সুন্দর সুন্দর পোজ দিচ্ছিলাম অ্যান্ড আমাদের ভিডিওগ্রাফার অনেক সুন্দর করে ভিডিওগ্রাফি নিচ্ছিল অনেক কষ্ট করে। এই যে আমাদের ভিডিওগ্রাফার, ও সাঁতার পারে না তবুও টিউব ধরে অনেক কষ্ট করে ট্রাই করছে। সুইমিং শেষে আমরা শাওয়ার নিয়ে আবার ঘুরতে বেরিয়ে পড়েছিলাম অ্যান্ড আমি দোলনাতে দোল খাচ্ছিলাম অ্যান্ড অনেক কিছু ভাবছিলাম যে আজকের দিনটা অনেক সুন্দরভাবে কাটাচ্ছি। আসলে দোলনাতে দোল খেতে আমার খুব ভালো লাগে। এখানে বিশেষ অনুষ্ঠান যেমন বিয়ে, অফিস কনফারেন্স, মিটিং, জন্মদিনের জন্য আপনারা আগে থেকেই বুক করে রাখতে পারবেন। ফোর্টিস ডাউনটাউনের ফেসবুক পেজে সকল কিছু ডিটেলসে দেওয়া আছে। আমি, এশা অ্যান্ড আপু আবার ফিল্ডের মধ্যে ঘোরাঘুরি করছিলাম। আসলে আমরা অনেক মজা করছি অ্যান্ড আমি এই ওয়েটা দিয়ে যখন হাঁটছিলাম খুব রিল্যাক্স ফিল হচ্ছিল। ডে লং প্যাকেজটি নিয়ে আমার কাছে মনে হয়েছে এটি ওর্থ ইট, নট ডিসঅ্যাপয়েন্টেড। আসলে পরিবারের সকলের সাথে একটু সুন্দর মুহূর্ত কাটাতে আমরা কে না ভালোবাসি। আর এত সুন্দর প্রকৃতি আর এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, মন ভালো করে দেওয়ার মতো জায়গা এটি একটি। আমি মাঠের মধ্যে অনেক হাঁটছিলাম, আসলে বাতাস অনেক সুন্দর ছিল। এই ফিল্ডটিতে বাচ্চাদের প্লে জোন, এখানে বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর অ্যাক্টিভিটিস রয়েছে। আসলে ছোট বাচ্চারা এখানে আসলে অনেক মজা করতে পারবে। আর অ্যাডাল্টদের জন্য যে অ্যাক্টিভিটিস গুলো ছিল, অ্যাডাল্টরা সেগুলোতে অনেক মজা করতে পারবে। আসলে সকলের জন্যই এটি একটি অনেক সুন্দর জায়গা। এখানে একটি ঝুলন্ত ব্রিজ ছিল, ঝুলন্ত ব্রিজ দিয়ে আমি অ্যান্ড আপু হাঁটছিলাম। এশাকেও বলেছিলাম, বাট এশা হাঁটতে অনেক ভয় পাচ্ছিল। আমাদের চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে। যাওয়ার আগে আমরা আবার কিছু শুট নিচ্ছি। আমি, এশা মাঠের মধ্যে আবারও ঘুরছি। চলে যেতে একদমই ইচ্ছে করছে না, বাট আমাদের চেক আউটের সময় হয়ে গিয়েছে। আমরা আবার ঘোরাঘুরি করছি। যাওয়ার আগে আমরা তিনজনে বসে কিছু গল্প করে নিলাম। এখন আমরা চেক আউট করব। চেক আউট করে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো এই পর্যন্তই ছিল আমার ব্লগটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবা। আবারও তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, টাটা। মন চায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে।